উত্তর বঙ্গোপসাগরে আরও একবার তৈরি হচ্ছে নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গে ফের শুরু হতে চলেছে বৃষ্টি। ফের কবে থেকে দেখা মিলবে প্রখর রোদের, আর তার আগে কেমন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দুই বাংলার কোন কোন এলাকায়, কি বলছে আবহাওয়া দপ্তর, কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে গতকাল রাত থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। তারপর আজ সকাল থেকেও রয়েছে মেঘলা আকাশ, চলছে বৃষ্টি। ফলে এক ধাক্কায় তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়েছে। নিম্নচাপের জেরে আজ সকাল থেকেই মূলত মেঘলা আকাশ দেখা যাচ্ছে বাংলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির দাপট। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। দক্ষিণের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত জারি থাকবে। ফলে নদীর জলস্তর ফের বাড়ার সম্ভাবনা। নতুন করে নিচু এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কাও তৈরি হচ্ছে। 27শে জুলাই অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আজ দিনভর উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। তবে আগামীকাল থেকে রবিবার পর্যন্ত ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত শুরু হবে গোটা উত্তরবঙ্গেও। আগামীকাল কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। তারপর আগামী সপ্তাহের শুরু থেকে ফের কমতে পারে বৃষ্টির পরিমাণ। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য এলাকাগুলির মধ্যে দিল্লিতে, পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়েও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইবে। আজ সবথেকে বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। গতকাল পর্যন্ত সামান্য রোদের দেখা মিললেও আজ থেকে দক্ষিণবঙ্গে মেঘের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে, সঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণও। আর এই নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সর্বত্রই চলবে। কিছু কিছু জেলায় একটানা ভারী বৃষ্টিপাতও চলতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। মূলত আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামীকালও নিম্নচাপের বৃষ্টি জারি থাকবে গোটা দক্ষিণবঙ্গে। এরপর আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ওই দিন ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এই সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার এবং রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। তবে এর মধ্যে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই দুই জেলায় রবিবার দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। উত্তরবঙ্গে গতকাল থেকে আজ পর্যন্ত তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামীকাল থেকেই ফের বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গের 3টি জেলায় গতকাল পর্যন্ত চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া দেখা গিয়েছে। আজও সেই আবহাওয়া কিছুটা রয়েছে। বিশেষ করে মালদা এবং 2 দিনাজপুর জেলায় অস্বস্তির শিকার হচ্ছে মানুষ। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণা অঞ্চলের ওপর সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ 24শে জুলাই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। অন্যদিকে আজ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা প্রশমিতও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।
25শে জুলাই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। সেই সাথেই খুলনা, বরিশাল, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 26শে জুলাই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।